নমস্কার। আমরা একটা আজকে বিষয় নিয়ে যে আলোচনা করব সে বিষয়টা খুব ইন্টারেস্টিং। কারণ আমরা সুষম খাবার বলতে কি বুঝি? সত্যি কথা বলতে কি সুষম খাবার বলতে আমরা এতদিন জেনে এসেছি যে সুষম খাবার হচ্ছে দুধ। যে আমাদের ৬টা উপাদান আছে সেই উপাদান যার মধ্যে পাওয়া যায় সেটাই হচ্ছে দুধ। কিন্তু এখানে একটা বিষয় আমরা রিসেন্ট যেটা উপলব্ধি করেছি বা রিসেন্ট যেটা জানতে পেরেছি যে কি সুষম খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা এখন দুধকে সুষম খাবার বলতে পারবো না। তাহলে আপনাদের সবার কিন্তু মনে একটা কোশ্চেন জাগবে বা জিজ্ঞাসা আসবে যে কি সুষম খাবার তাহলে কি? দুধ কেন সুষম খাবার না? বা দুধকে কেন সুষম খাবার বলবেন না? সত্যি কথা বলতে কি দুধকে আমরা সুষম খাবার বলে জেনে এসেছি, কিন্তু রিসেন্ট যে একটা মানে আমাদের আলোচনার সূত্রে একটা উঠে এসেছে সেখানে হচ্ছে দুধকে আমরা সুষম খাবার বলবো না। এই কারণেই দুধকে আমরা সুষম খাবার বলবো না। দুধকে সুষম খাবার তখনই বলতাম যদি দুধে আমরা সমস্ত কিছু উপাদান যে পাচ্ছি তার মধ্যে কিন্তু একটা যে উপাদান সেটা পাচ্ছি না। সেটা কি? আমরা কিন্তু দুধে অ্যাসিড পাই না। দুধে তাহলে অ্যাসিড পাই না। তো দুধে অ্যাসিড না পেলে তাহলে তো আমরা এটা যে একটা পরীক্ষামূলকভাবে যেটা জানা গিয়েছে যে আমাদের যে ৬টা উপাদানের মধ্যে সেই অ্যাসিডটাও একটা কিন্তু ম্যাটার করে। সেই অ্যাসিডটা না পাওয়ার ফলে আমরা কিন্তু দুধকে সুষম খাবার বলবো না। সেই জন্য তাহলে এখন আপনাদের সবার মনে জিজ্ঞাসা আসবে যে কি তাহলে সুষম খাবার কি? সত্যি কথা বলতে কি সুষম খাবার এখন আমরা যদি বলি সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা হচ্ছে সুষম খাবার, যেখানে আমরা ৬টা উপাদানই লক্ষ্য করতে পারি। তো এই খিচুড়িকে আমরা সুষম খাবার বলেই কিন্তু এখন আমাদের যে পশ্চিমবাংলায় যে আইসিডিএস সেন্টারগুলো চলে বা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলে সেখানে কিন্তু প্রত্যেকটা শিশুর পাতে সেই সুষম খাবার দেওয়ার অভ্যাস তৈরি করা হয়েছে বা সুষম খাবার তারা পাচ্ছে। দেখবেন যে প্রত্যেকটা সেন্টারে, প্রতিটা সেন্টারেই সকাল হলেই যে একটা বিভিন্ন মিশ্রণ দিয়ে তৈরি করা হচ্ছে একটা খিচুড়ি। সেই খিচুড়িতে বিভিন্ন রকমের শাকসবজি, সাথে ডাল, আপনার জল তো থাকছেই, ভাত, চাল যেটা বলছি আমরা চাল থেকে ভাত তৈরি করে সেটা দিয়েই আমাদের একটা সুষম খাবার তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে সকাল ৮টা থেকে 10টার মধ্যে এই খাবারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো শিশুদের ক্ষেত্রে এই খাবারটা সত্যি খুব উপকারী। কারণ আমরা দেখি যে কি এই শিশুদের জন্য যে খিচুড়িটা তৈরি করা হয় সেটা কিন্তু নিয়ে গিয়ে কী করা হয়, বাচ্চাদের জন্য খাবার তো সেখানে সমস্ত পরিমাণ ঠিকঠাক দেওয়া হয় যাতে ঝাল না হয়, যাতে লবণ বেশি না হয়, বাচ্চারা খাবে এইভাবে কিন্তু তৈরি করা হয়। কিন্তু পরবর্তীতে যখন এটা নিয়ে যাওয়া হয় বাড়িতে তখন কিন্তু সেটা কিন্তু আর সে বাচ্চাটা খায় না বা সেই গর্ভবতী মহিলা খায় না। সেটা কি হয়, সেটা চলে যায় হয় সে বড় বাড়িতে কেউ বড় আছে তার কাছে, অথবা গরুর যে নাদা আছে সেইখানে দিয়ে দেওয়া হয়। আর খায় কোনটা? সেই ডিম। সেই ডিমটাই শুধু খাওয়া হয়। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব বিশেষভাবে যে বাচ্চাদের জন্যে যে শিশুদের জন্যে যে খাবারটা তৈরি করা হচ্ছে সেই খাবারটা আপনারা নেন এবং শিশুদের খাওয়ানোর চেষ্টা করুন। যে আমরা বারবার বলি যে আইসিডিএস সেন্টারে যে খিচুড়িটা পাওয়া যায় সেটা সত্যিই খুব ভালো খিচুড়ি, প্রত্যেকটা আইসিডিএস সেন্টারেই পাওয়া যায়। এটা আপনারা খাওয়ানোর চেষ্টা করুন বাচ্চাদের। তো আমি আজকে এই পর্যন্তই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে সত্যি কথা বলতে কি আমরা যে আইসিডিএস সেন্টারে খাবারটা পাই সেই খাবারটা হচ্ছে সুষম খাবার। এক কথায় খিচুড়িকে আমরা সুষম খাবারের আখ্যা দিতে পারি, কিন্তু দুধকে সুষম খাবার আর বলা যাবে না। কিন্তু আমরা ছোটো থেকে জেনে এসেছিলাম একটা সুষম খাবারের উদাহরণ দুধ। তাহলে দুধ কিন্তু সুষম খাবার নয়। তাহলে এই দুধ সুষম খাবার না, এখন হচ্ছে খিচুড়িটাকেই আমরা সুষম খাবার বলবো। তো আজ এই পর্যন্ত। জানি অনেকের এটা ভালো লাগবে না, তবু আপনাদের সবাইকে অবগত করানোর জন্য আমি বললাম। তো যদি ভালো লাগে অবশ্যই বলবেন, আর নতুন নতুন আমার ভিডিও পেতে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।